কলিজা রান্না করার পর কোনো ধরনের কোনো গন্ধ হবে না এবং স্কিন থেকে ওই যে শক্ত যে স্কিনটা সেটা কিভাবে উঠাইতে হয় সহজ একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। ১ম এ আমি কলিজাটাকে একটু ছোট, ছোট করে কেটে নিলাম। কেটে নিয়ে এখানে আমি চুলায় একটা হাঁড়ি বসাবো। ওই যে বসিয়েছি। পানিটা গরম করে তারপরে কলিজাগুলো ছেড়ে দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি লেবু। তো লেবুর ফালি ২ থেকে ৩ টা দিয়ে চিপে দিতে হবে সাথে খোসাসহ। তো দিয়ে এখানে আমি ঢেকে রাখবো ২ মিনিটের জন্য। টোটাল আমি চুলায় রাখবো ২.৫ থেকে ৩ মিনিট। তো ৩ মিনিট পরে ফিরে আসবো। এর আগে আমি ঢেকে রাখতেছি যাতে ২ মিনিট ঢেকে থাকে। তো ৩ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনা উঠিয়ে নিয়ে এখন কলিজাগুলোকে উঠিয়ে নিব। উঠায় নেওয়ার পরে এখানে স্কিনটা কিভাবে ফেলতে হয় দেখেন। এক কোণা থেকে ২ টা আঙ্গুল ধরে চাপ দিয়ে টান দিলেই কিন্তু স্কিনটা উঠে যাচ্ছে খুবই সহজে। তো এইভাবে যদি আপনি স্কিনটা উঠিয়ে নেন সেই কলিজা কিন্তু রান্না করলে অনেক নরম হয়। খেতে একদম খুবই সফট লাগে। অনেকে বলেন না যে কলিজা শক্ত হয়ে যায় রান্না করার পরে। এই পদ্ধতিতে করে দেখেন কলিজা হবে একদম নরম আর খেতে তো কোনো গন্ধই হবে না। তার কারণ হচ্ছে যদি সিদ্ধ করার সময় আপনি যদি একটু লেবুর রস দিয়ে দেন, লেবুর রস দেওয়ার কারণে কলিজা থেকে কোনো গন্ধ থাকে না। আর খেতে খুবই সফট হয় এভাবে যদি আপনি স্কিনটা ফেলে নেন।